দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ডিমোর এলাকায় ব্যক্তিগত জমির ওপর থাকা তৃণমূলের পার্টি অফিস রবিবার ভেঙে নিজের জমির দখল নিলেন জমির মালিক ও প্রাক্তন সেনাকর্মী চন্দ্রনাথ ঝা। তার দাবি, দীর্ঘদিন আগে জোর করে জমি দখল করে ওই পার্টি অফিস তৈরি করা হয়েছিল এবং বহুবার অভিযোগ করেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার পরিবর্তনের পর থানায় নতুন করে অভিযোগ জানিয়ে অবশেষে জমির দখল ফিরে পান। যদিও তৃণমূলের দাবি পার্টি অফিসটি সরকারি জমিতে ছিল এবং রাজনৈতিক চাপেই এটি ভাঙা হয়েছে। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। আর একদিন রাত্রে ওই ছেলেগুলি, তৃণমূলের ছেলেগুলি পার্টি যে খুঁটাখুটি পুঁতছে, তখন আসলাম তো দেখলাম ছেলেগুলি খুঁটি পুঁতছে। তা আমি বললাম, কিরে ছেলেগুলি এখানে কি করছিস? বলে রক্ত শিবির করছি। তা আমি বললাম, এতগুলি জায়গা থাকতে এইখানে আসলি কেন? তো বলছে, কাকিমা সন্ধ্যাবেলা উঠে যাব, দিনের বেলা রক্ত শিবির করে সন্ধ্যাবেলা উঠে যাব। আবার যখন আমরা সন্ধ্যাবেলা আসলাম, কিরে রক্ত শিবির হয়ে গেল তোদের, তাহলে উঠে যা। বলে, কাকিমা কালকে উঠবো। এই করতে করতে আর উঠলো না। আগে তিরপলের ছিল, তারপরে টিনের করলো, তারপরে টিন পালো, রোজ দিন একটা করে তাণ্ডব করতো। এটা কি আপনার রেজিস্ট্রি করা জায়গা? হ্যাঁ, আমি অনেকদিন ধরে আমাদের বাড়িতে সামনে যে জায়গাটা নিয়ে ঝামেলা চলছে, বিগত 30 বছর ধরে ঝামেলা দেখছি। ওরা ক্লেম করে যে ওদের জায়গাটা হয়, কিন্তু ওদের জায়গা যদি আহত হতো 30 বছর আগে, তাহলে জায়গাটা কিছু করেনি কেন? ইভেন আমাদের বাড়ির যে পাশের জায়গাটা আছে, এই নিয়ে অনেক গণ্ডগোল ঝামেলা হয়, থানা হয়, এ দেখুন জিডিও করা আছে, অনেক কিছু, কিন্তু এখনও মীমাংসা কিছু হয়নি। আমি চাই সম্পূর্ণ যেন সব কিছু খতিয়ে দেখা হোক, আমাদেরও দেখা হোক, ওদেরও দেখা হোক। যদি ন্যায্য যদি কারো যদি থাকে, অবশ্যই সে পাবে। আর যদি এরকম করে তো কোনো গা জড়ামো করে তো কোনো লাভ নেই। গা জড়ামো করে সবসময় ধরে, আর যেটা ইকুয়ালি করে আসতে হবে। তাছাড়া আমরা এইভাবে কিন্তু মানব না। একটা সিভিল মামলা অলরেডি চলছে, জায়গার উপরেও মামলা চলছে। নমস্কার, আপনারা জানেন 3 নম্বর ওয়ার্ডে ভোট পরবর্তী হিংসা চলে যাবে। ভোট পরবর্তীর পরে বিজেপির কিছু ছেলেপেলেরা ওখানে গিয়ে তৃণমূলের পার্টি অফিস দখল করেছিল। তার জন্য বিজেপির শহর মন্ডলের সভাপতি হিসেবে আমি গিয়ে সেখানকার পার্টি অফিসটা ফিরিয়ে দিয়েছিলাম। এখন শোনা যাচ্ছে সেখানে গিয়ে তৃণমূলের পার্টি অফিসটা ভেঙেছে। এবার কারা ভেঙেছে তাতে আমাদের কোনো তাদের দায়ী নেই, কারণ পেছন দিকে যে জমির মালিক আছে, মালিক আমার কাছে এসেছিল। আমি বলেছি যে আপনারা আইনের দ্বারস্থ হন, আইন যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই মেনে কাজ করুন।